সিঁড়িতে পড়ে আছে রক্তাক্ত বেশ কয়েকজন, চারপাশে হুড়ুহুড়ি আর ভাঙচুরের নমুনা। গাজীপুর সদর থানার ধীরাশ্রম এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়ি এটি। শুক্রবার রাত 9:30টার দিকে এই বাড়িতে হামলার খবর ছড়িয়ে পড়ে। মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় এলাকায় ডাকাত হানা দিয়েছে। এরপরই পাল্টা হামলা চালায় স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঢাকা মেডিকেলে পাঠানো হয় কয়েকজনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, ভাঙচুরের খবর পেয়ে সেটি থামাতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছেন তারা। বাড়িতে মূলত বন্ধ ছিল, একটা শ্রেণী আগে ঢুকে বসেছিল যারা লুটপাট করা, তো ছাত্ররা মূলত তাদেরকে বের করার জন্য এখানে গেছে। নিষিদ্ধ সংগঠনের পদবি সহ তারা আছে, তারা ওপেনলি রামদা বিরুদ্ধে আপনারা দেখতে পাবেন, ওপেনলি রামদা নিয়ে তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে আটকে দিচ্ছে। এবং আশ্চর্যজনক ভাবে কতটা পরিকল্পিত ভাবে তারা এটা করছে, মসজিদে রব উঠাইছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ ছাত্র নেতাদের। আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের পায়ে ধরি। তারা আমারে বলে স্পট আমরা চিনতেছি না, আমরা আসতেছি, আমাদের প্রোটোকল আছে। কোন সেই প্রোটোকল, যেই প্রোটোকলের পালন করতে গিয়ে এতগুলা শিক্ষার্থী আজকে আহত হইল? কোন সেই প্রোটোকল, যেই প্রোটোকল দেখা তারা সর্বশেষে যায় এবং এই সন্ত্রাসী কুলাঙ্গার গুলা পালাইতে বাধ্য হয়? ফ্যাসিস্ট যেসব আছে, যারা প্রশাসনে ফ্যাসিস্ট আছে, তাদের আমরা নির্মূল করতে আমাদের 1 সেকেন্ডও সময় লাগবে। সদর থানার ওসিকে অবশ্যই 24 ঘন্টার ভিতরে তাকে বরখাস্তর সাথে সাথে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। আহতদের দেখতে রাতেই হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। প্রতিটা মানুষের হাতে রামদা। এজাহার দায়ের হলে সে অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরের রাজবাড়ী মাঠে সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক আ.ক.ম মোজাম্মেল হক। ওই দিনের পর থেকে বাড়িটিতে কেউই থাকতেন না। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।